পীর মুরিদির কারবার এটা নতুন না, অনেক পুরান, ঠিক না বেটি? বলতে পারেন হুজুর কিভাবে? গাউসে পাক আব্দুল কাদের জিলানীরও পীর আছে, আছে না নাই? খাজা বাবা গরিবে নেওয়াজেরও পীর আছে, আছে না নাই? বাহাউদ্দিন মুজাদ্দিদ আলফে সানিরও পীর আছে। পীর নাই কার জানেন? শয়তানের। কার পীর নাই? শয়তানের কোনো পীর নাই। সুতরাং যারা পীর মুরিদি বিশ্বাস করে না তারা সুন্নি না, যারা পীর মুরিদি বিশ্বাস করে না তারা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। এটা অন্য ৭২ দলের একটি দল হবে, ঠিক না বেটি? নবীজি বলেন যে ৭২ দল মায় নবীজি বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ইনজাম হুসাইন আল কাদিসাদের আগমন, শুভেচ্ছার স্বাগত, মাহফিলের পক্ষ থেকে লালগুলা শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লালগুলা শুভেচ্ছা, মারহাবা মারহাবা। উনি আমাকে সারা পুরি মাইক ধরবে, তখন ক্যামেরার কোথায় দিবেন না বল। বলতেছিলাম যে ৭২ দলের কোন একদল বলে পীর মুরিদি করা যাবে না, এগুলো বেদাত হারাম শিরক বলে, কি বলে না? বাবার আমার উসিলা ছাড়া কেউ আল্লাহরে পাইছে? হ্যাঁ, যত বড় শরীয়তের যত বড় আলেমই হোক, নামাজ, হজ, রোজা, যাকাত, কালিমা যাই কিছু করো, কিন্তু নামাজ পড়লে কেউ আল্লাহরে পাইছে? আল্লাহকে পেতে হলে যিনি আল্লাহকে পেয়েছে, কিভাবে পেয়েছে তার কাছে যেতে হবে, ঠিক না বেটি? ঠিক না বেটি? এই দরবারে শরীফের যিনি গদ্দিনীশীল রাহনুমায়ে শরিয়ত ওয়াত তরিকত ওয়াল হাকিকত ওয়াল মারিফত, কোন মারহাবা। তিনার সিলসিলা হলেন খাস সিলসিলা মসলকে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আজিমুল বরকতের সিলসিলা। এই সিলসিলার মধ্যে পাক পাঞ্জাতন আছে, ইমাম হাসান আছে, ইমাম হুসাইন আছে, মাওলা আলী আছে, আমার দয়াল নবী আছে, খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, কন্যা সুবহানাল্লাহ। সুতরাং এই দরবার হক দরবার, ঠিক না বেটি? একজন মহান বড় দার্শনিক ছিলেন, ৩০ পারা কোরআন শরীফের যিনি তাফসীর লিখেছেন, তিনার নাম হলেন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার একটা তাফসীর লিখছেন, এই তাফসীরের নাম হলেন তাফসীরে কবিরি শরীফ। কি শরীফ? এত বড় তাফসীর, তাফসীরে কবিরি শরীফের মধ্যে তিনার একজন পীর রয়েছেন, যে পীরের নাম হলেন নজমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এই তিনি এত বড় মুফাসসির হয়েও, মুহাদ্দিস হয়েও পীরের দরবারে গিয়ে বায়াতে রাসূল গ্রহণ করতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? কোরআনের মধ্যে বারবার হুঁশিয়ার আছে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত ছাড়া যারা মারা যাবে, তারা জাহেল হয়ে মারা যাবে, তাদের মরণের কোনো গ্যারান্টি থাকবে না। কথা কোন ঠিক কিনা? সেই ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন মারা যাবেন, শয়তান আসলেন ঈমান নিয়ে যাওয়ার জন্য। ফখরুদ্দিন রাজিকে বলতেছেন, হে ফখরুদ্দিন রাজি, তুমি বলো তো আল্লাহ কয়জন? ফখরুদ্দিন রাজি বলেন, আল্লাহ একজন। দলিল কি? দলিল দিলেন। শয়তানে আবার ওভারটেক করলেন, আবার দলিল দিলেন। এইভাবে গো ১০০টা দলিল ছিল, তার মধ্যে নোট করা আল্লাহ একজন দলিল দিলেন, কিন্তু দলিল দিয়া প্রমাণ করতে পারে না আল্লাহ যে একজন, প্রমাণ করতে পারে না। এবার গো এত বড় আলেম, শরীয়তের এত বড় আলেম ঈমান হারা হয়ে যাবে, ঈমান চলে যাবে। ইন দি মিন টাইমে তার পীর মুর্শিদ ইমাম নজমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দূর থেকে দেখতেছেন, আমার মুরিদ ওই ফখরুদ্দিন রাজি এত বড় আলেম ঈমান হারা হয়ে যাচ্ছে গা, মরণের সময় প্রমাণ করতে পারে না আল্লাহ যে একজন, শয়তানের সাথে হার মেনে যাবে। ইন দি মিন টাইমে ওই ফখরুদ্দিন রাজি গো যখন ঈমান হারা হইয়া যাবে, তার পীর মুর্শিদ নজমউদ্দিন কুবরা কাশফ
বেলায়েতের ফলার দিয়ে বলতেছেন, হে আমার ফখরুদ্দিন, তুমি বলে দাও, কোনো দলিল লাগবে না, কোনো দলিল লাগবে না, তুমি বলে দাও বিনা দলিলে আমার আল্লাহ একজন। কোন সুবহানাল্লাহ, কোন দলিল লাগবে না, বিনা দলিলে আল্লাহ কয়জন? একজন। সঙ্গে সঙ্গে ফখরুদ্দিন রাজি শয়তানকে বললেন, ও শয়তান, দলিল লাগবে না, বিনা দলিলে আল্লাহ এক। সুবহানাল্লাহ। এই যে সাহায্যটা পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন? ওনার পীর মুর্শিদ থেকে। ঠিক না বেটি? ঠিক না বেটি? সুতরাং আমরা যখন এই দরবারে যারা মুরিদ আছি, মনে প্রাণে ভক্তি বিশ্বাস রাখবেন, মরণের সময় শাইখুল মাশায়েখ পীরের তরিকত দেওয়ান আব্দুল কাদের শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া, আপনার যখন শয়তান আসবে ঈমান নিয়ে যাওয়ার জন্য, আপনার পীর মুর্শিদ সেখানে উপস্থিত থেকে আপনাকে ঈমান দিয়ে দিবে, ঈমান দান করে দিবে। কথা বলেন ঠিক কি না? পীর মুর্শিদ এই ক্ষমতা আছে না নাই? আছে না নাই? বলে 72 দল তারা এগুলো বিশ্বাস করে না। তাই আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। বেঁচে থাকলে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।